एक्टर बनने आया था मैं, लगा नहीं था कि इतनी एक्टिंग करनी पड़ेगी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং অ্যাকশন কমেডি ড্রামা স্ট্রিমিং টেলিভিশন সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড। রিসেন্টলি এই সিরিজটি আমি দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই ওয়েব সিরিজটি। এই সিরিজের 7টি পার্টে রয়েছে, প্রত্যেকটার লেন্থ প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে। আর সিরিজটি দেখতে আপনার ওভারঅল 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগবে। তো এত লং টাইম আপনার কাছ থেকে ডিজার্ভ করে কিনা জানতে আমাদের সাথেই থাকুন। সত্যি বলতে কি ভাই, যেভাবে সিরিজের স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে টোটালি এক্সিলেন্ট লেগেছে। মনেই হবে না এটি কোন নিউ ডেবিউ ডিরেক্টরের ডিরেকশনে মেকিং করা হয়েছে। সিরিজের স্টোরি যেখানে দিল্লির একটি ছেলে লাকসায়া, রোল প্লেড বাই আসমান, তার স্বপ্ন বলিউডের বিগ স্টার হওয়া, ইভেন হয়েও যায় তার অ্যাক্টিং পার্সোনালিটি দিয়ে প্রথম সিনেমার মধ্যে বাজিমাত করে দেয়। তার অপোজিটে রয়েছে বহু বছর আগে থেকে পাওয়ারফুল ব্রেঞ্চ মার্ক তৈরি করেছে ওই ইন্ডাস্ট্রিতে ববি দেওয়াল ইয়ানি অজয় তলোয়ার। লেকিন তার একটি মেয়ে রয়েছে, রোল প্লেড বাই কারিশমা তলোয়ার। নিউ কামার হিসাবে তাকে বিগ ফিল্মের মধ্যে ডেবিউ করাতে যাচ্ছে। একদিকে রয়েছে নেপোকিট আর অপরদিকে রয়েছে অর্ডিনারি স্টার। এই দুইজন যখন একই সিনেমা করতে রাজি হয়, তারপর সিরিজের মধ্যে কি কি হয় তাই দেখানো হয়েছে। সিরিজের মধ্যে বহুত সারে ক্যামিও রয়েছে, অনেক বড় বড় স্টারদের দেখতে পাওয়া গেছে। সালমান খান, শাহরুখ খান এন্ড আমির খানকেও দেখানো হয়েছে। তাদের প্রেজেন্টেশন স্ক্রিন টাইম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে সি বাই সালমান খান বাদে। এই সিরিজের মাধ্যমে বলিউডের জমকালো দুনিয়ার পিছনে ডার্ক নেগেটিভ পয়েন্টও দেখানো হয়েছে। কিভাবে বিভিন্ন অ্যাক্টরদের বছরের পর বছর দাবিয়ে রাখা হয় সেই অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। তারপর ইন্ডাস্ট্রির সাথে ড্রাগস মাফিয়ার লিঙ্ক, তার ইফেক্ট, এইসব অ্যাঙ্গেলও প্রেজেন্টেশন করা হয়েছে। ওভারঅল বলিউডের লাইমলাইটের পিছনে অন্ধকার জগৎ স্মুথ ভাবে কভার করা হয়েছে। ডিরেক্টর একের পর এক প্রত্যেক পার্টে ড্রামা, টুইস্ট, কমেডি পারফেক্ট ভাবে ইনক্লুড করেছে। সিরিজ দেখতে দেখতে অডিয়েন্সদের মনে অনেক প্রশ্নের জন্ম নেয়, সেইগুলোর অ্যান্সার কমেডির মাধ্যমে পারফেক্ট ভাবে ক্লিয়ার করা হয়েছে। লেকিন ক্লাইম্যাক্স ওয়ালা সিনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি টুইস্টে দেখানো হয়েছে রে ভাই, টোটালি শকিং। এত লং টাইম ধরে এই সিনের জন্য এক্সপেক্ট করিনি। কিভাবে কি হলো, হাউ, আই ডোন্ট টেল ইউ, না হয় স্পয়লার হয়ে যাবে। লেকিন যেভাবে প্রত্যেক অ্যাক্টরদের ক্যামিও, তাদের অ্যাক্টিং পার্সোনালিটি রিয়েলি সুপার। বিশেষ করে রাঘব জুয়েল, মনোজ পাওয়া, আয়না সিং, তাদের পোটেনশিয়াল অনেক বেশি দেখতে পাওয়া গেছে। সিরিজের মধ্যে বহুত সারে গালিয়া রয়েছে, একটি কিসিং সিনও রয়েছে, আর গিটার ওয়ালা সিন মোর দেন ডিস্টার্বিং। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। মন চাইলে আপনি দেখতে পারেন, লেকিন ফ্যামিলির সাথে দেখতে পারবেন না। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।